नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शेयर करब एकदमई नतून भावे चिकेन दिए छोलार डालेर रेसिपि। गरम भात होक बा रुटी लुचि परोटा जे कोनो किछुर साथे एकदम नतून धरनेर एई रेसिपिटा दारुण लागे खेते। तबे बंधुरा बाड़ीते अवश्यई एकबार हलेओ एई रेसिपिटा बानिये आमाय कमेंट करे जानाते भुलो ना किन्तु रेसिपिटा तोमादेर केमन लागलो। ताहले चलो बंधुरा रेसिपिटा देखे नेওয়া যাক। रेसिपिटा केउ स्किप करो ना, स्किप करले आमी कि पद्धतिते रेसिपिटा बानालाम बा कि मशलार ऐड करलाम सेटा तोमरा मिस करे जाबे, तखन हयतो रेसिपिटा खेते एतटा भालो होबे ना। प्रथमेই আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। এখানে চাইলে তোমরা বোনলেস চিকেন বা উইথ বোন চিকেন নিজেদের পছন্দ মতো নিতেই পারো। এখানে আমি অর্ধেকটা ক্যাপসিকামের ব্যবহার করছি। তবে তোমাদের হাতের কাছে যদি ক্যাপসিকামটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ক্যাপসিকাম ছাড়াও রেসিপিটা বানাতে পারো। ক্যাপসিকামগুলো একটু চৌকো করে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো। টমেটোটাকেও কুচি করে নিচ্ছি। टमेटो और कैप्सिकाम कुचि करे एक साइडे रेखे दिलाम। और एदिके देखो आमी हाफ कप परिमाणे छोलार डाल नियेछिलाम। डालटा किन्तु भेजानो हयनि, एई जोन्नो एई डालटा जाते खूब ताड़ाताड़ी सेদ্ধ हये जाय सेई जोन्नो आमी तोमादेर साथे एकटा छोट्ट टिप्स शेयर करब। तोमरा चाइले किन्तु भिजिएও राखते पारो, कोनो असुविधा नेই, ताहले रान्नाटा ताड़ाताड़ी हये जाबे। तबे এই রকম যদি না ভিজিয়ে রান্না করো সেই ক্ষেত্রে প্রেসার কুকারে কিছুটা পরিমাণে জল দিয়ে ছোলার ডালটা দিয়ে 1 চিমটি পরিমাণে খাবার সোডা দিয়ে দিও। তাহলেই দেখো সুন্দরভাবে কিন্তু সহজেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে কয়েকটা হুইসেল দিয়ে নিলাম। তবে এমনভাবে সেদ্ধ করব যাতে একদম গলে না যায়, একটু গোটা গোটা থাকে। চিকেনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে চিকেনটা মেখে নিচ্ছি। এই রেসিপিটার জন্য চিকেনগুলো কিন্তু একটু ছোট করেই টুকরো করতে হবে। এখানে তোমরা চাইলে কিন্তু 100 গ্রাম চিকেন দিয়েও রেসিপিটা বানাতে পারো, সেই ক্ষেত্রেও কোনো অসুবিধে নেই। চিকেনের পরিমাণ কিন্তু কম দিলেও খেতে বেশ ভালো লাগে। চিকেনটা লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। এইদিকে দেখো ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। ডালগুলো গোটা রয়েছে অথচ হাতে করে চাপ দিলে সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইভাবে করেই কিন্তু ছোলার ডালটা সেদ্ধ করে নিতে হবে। ডালের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি। এরপর কড়াই গরম করে প্রথমেই বেশ কিছুটা সরষের তেল গরম করে নিলাম। রান্নাটা অবশ্যই সরষের তেলেই করতে হবে। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে। এরপর নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে ছোট সাইজের 3টে পেঁয়াজ কুচি রয়েছে। এরপর নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজটা যাতে সহজেই নরম হয়ে যায় এই জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে পেঁয়াজটা ভেজে ফেরত আসছি। পেঁয়াজটা দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে, হালকা লালচে রং। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তবে খুবই অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি, খুব বেশি কিন্তু আদা রসুন বাটার দরকার নেই। ছোট চামচের 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলেই হবে। এখানে আমি সামান্য একটু জল দিয়ে বেটেছি, এই জন্য কিন্তু মশলাটা একটু বেশি লাগছে। আদা রসুন যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। এগুলো প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একদম হালকা করে ভেজে নেব। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। তবে হলুদ কিন্তু চিকেনের মধ্যে দেওয়া ছিল, সেটা বুঝেই দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও। তবে এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার হবে, সেটা বুঝেই কিন্তু তোমাদের ঝালটা দিতে হবে। এই রেসিপিটার সাথে এই কাঁচা লঙ্কার ঝাল বা কাঁচা লঙ্কার যে সুন্দর একটা গন্ধ থাকে এটা খেতে বেশ ভালো লাগে। আর দিয়েছিলাম গুঁড়ো মশলার মধ্যে অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি কালারের জন্য আর এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিয়ে নিও।
গুঁড়ো মশলাগুলো নাড়াচাড়া করে মিশিয়েই মশলার বাটিটা ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এরপর মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম না থাকে। একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে দেখো সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে। তেল যখন ছাড়তে শুরু করেছে তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিকেন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব, যাতে চিকেনের জলটা ভালোভাবে শুকিয়ে যায় আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিলাম। দেখো চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা জল ছেড়েছে আর চিকেনের পিসগুলো বেশ ছোট রয়েছে, এই জন্য কিন্তু সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না। যেটুকু জল বেরিয়েছে এই জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। চিকেনের এই জলটা যাতে কোনোভাবেই না থেকে যায় এদিকে খেয়াল রেখো। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে চিকেনটা দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর জলটা দেখো সুন্দরভাবে শুকিয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু ঠিক এই রকম একটু মাখো মাখোও রাখতে পারো, তবে এই রেসিপিটা আমি একটু ঝোল মতো করব, তার কারণ ছোলার ডাল ঠান্ডা হয়ে গেলে বেশ অনেকটা পরিমাণে ঘন হয়ে যায়। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি আর কয়েকটা ভেঙে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তোমরা চাইলে কিন্তু কিশমিশও দিতে পারো, কোনো অসুবিধে নেই, তবে আমার মনে হয়েছে চিকেন রয়েছে এর সাথে কিন্তু শুধু কাজু বাদামটাই ভালো যাবে। দিয়ে দিলাম এরপর চেরা কাঁচা লঙ্কাগুলো কিন্তু ঠিক এই রকম দেরিতেই দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা সুন্দরভাবে চলে আসবে রান্নাটার সাথে। কিছুক্ষণ সময় নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, প্রায় মিনিট 3-4 সময় নিয়ে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। রেসিপিটা দেখো একদম রেডি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপর নাবিয়ে নিচ্ছি। এখানে আর গরম মশলা গুঁড়ো দেওয়ার দরকার নেই, তার কারণ যেটুকু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তার গন্ধতেই কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে চিকেন দিয়ে ছোলার ডাল বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথে অপূর্ব লাগে খেতে। তবে বন্ধুরা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।